ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। আমরা এট ফার্স্ট যে কোনো একটা ফুড ভিজিটিং কার্ড আগে এখানে মেক করি, মেক করার পর আমরা নেক্সট স্টেপে যাই। তো ফুড ভিজিটিং কার্ডের মধ্যে আমি এই কাজটা দিচ্ছি আপনাদেরকে, এটা আমরা এই মুহূর্তে এখানে বসে করব, ঠিক আছে? এটা আমরা এই মুহূর্তে এখানে বসে করব। বলেন কোন জিনিসটা কঠিন সেটা আমি দেখাই দিই একবার। এটা আমরা কোন ইমেজটা? ইমেজটা তো বসানো ওইটা সিস্টেম ওই যে এর বসানো দিয়ে নেম আর ক্লিপিং মাস্ক। আচ্ছা ক্লিপিং মাস্ক এখন ভাই বলেছে ক্লিপিং মাস্কটা কিভাবে করা হয় সেটা একটু দেখাই দেন। আর হচ্ছে ওই যে এইটা কি বৃত্তটাকে বলি কোন বৃত্তটা জানো? যেটা অ্যাড্রেস বা হোমওয়ার্ক এই যে আইকনগুলো, হ্যাঁ আইকনগুলো কি আমরা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে শিখেছিলাম? ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নিব। ওগুলো তো বুঝলাম যে ঘরগুলো এইভাবে টানাটানি টানাটানি আমরা এভাবে কিভাবে করতে পারি? আমাদের ঘরগুলো আগে দেখতে হবে যে কি বলেছে আমাদেরকে, ডেমোতে কি বলেছে, তাই না? তো ডেমোতে আমাদেরকে দেখি এখানে কি বলতেছে। সে বলতেছে যে এই যে ডিসটেন্স গুলা, এই তিনটা ডিসটেন্স কিন্তু সমান, কিন্তু এইটার ডিসটেন্স একটু বেশি। বুঝতে পারছি? এটা এক ধরনের স্টাইল, কারণ এখানে দুইটা ফোন নাম্বার আছে এই কারণে। এবার কথা হচ্ছে যে আমরা যদি এরকম একটা আইকন বানাতে চাই, ধরেন আমার এই একটা, এই কাইয়ুম ভাই হাত, এই একটা বৃত্ত আমার, ঠিক আছে? এই বৃত্ত থেকে আমার ফার্স্ট ডিসটেন্সটা এতটুকু, পরের ডিসটেন্সটা এতটুকু। রাসেল ভাই আপনি আমাকে কালকে ফোন দিচ্ছিলেন, হ্যাঁ কি কারণটা ছিল বলুন তো? ওই আইকনের নাম জানার জন্য। কোন আইকন? ওই যে একটা তিনটে চারটা ছবি আছে খাবারের। আচ্ছা আচ্ছা হোম যে আইকনটা ছিল আর পাশে একটা ছিল। আচ্ছা, কালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ হয়েছে রাত 12:30টার দিকে। প্রোগ্রামে ছিলেন? হ্যাঁ, যে কারণে আমি দেখতেছি কিন্তু রিপ্লাই করতে পারছি না। আপনি গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, গ্রুপে। আমি গ্রুপে দিছিলাম কেউ সাহায্য করবে। আচ্ছা আচ্ছা, এখানে বুঝতে পারছেন ব্যাপারটা কি হয়েছে? এই আইকনটা মাউস আইকন, মাউস মাউস আইকন গুগল অনেক ঘাটাঘাটি করছিলাম যে অনেক আইকনের নাম পাইনি। এটা বুঝতে পারছেন? এটা একটা রেক্টেঙ্গেল, এটা জাস্ট একটা রেক্টেঙ্গেল আর কিচ্ছু না। এটা যদি ছোট হয় তাহলে আরেকটু বড় করে দিতে হবে। এটা কালার করলে দেখা যাবে নাকি? ফাইন। পরে যে আমি এটা সাইডে আইকন লাগাইছি ওটা বলতে আচ্ছা ইমেল আছে সাইট আছে না এই জন্য ওটা লাগাইছি। ওটা আরেকটা আছে। আচ্ছা, এখন আমাদের ভাইয়ের প্রশ্ন হচ্ছে গিয়ে পরে যেটা দেখা যাবে কিনা, তাই না? এটা আছে কোথায়? ফ্রন্টে। ওটা ব্যাকগ্রাউন্ডে দিলে তো দেখা যাবে না। এখানে ক্লিপিং ওয়াশ করে আমরা রাখবো আর এখানে ইয়ে রাখবো। আর এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে স্ট্রোক কালার দিতে হবে আমাদের। স্ট্রোক কালার আমরা দিতে পারি না? এই যে এরকম করে স্ট্রোক কালার দিতে পারি না? হয়ে গেল। না বোঝার কি আছে বা না পারার কি আছে বলেন? পারবো? এখানে একটা ক্লিপিং ওয়াশ করার পর তারপর কাজ করতে হবে। আচ্ছা যে আমরা যে আইকনগুলো ডাউনলোড করি না পাঠাইকন থেকে, হ্যাঁ ওগুলো না করে যে আপনার অ্যাডোবের সুবিধা অনেক সেবা থাকে না? হ্যাঁ ওটা কোথায় পাবো? আচ্ছা, উনি বলতেছে যে আমরা যে ডাউনলোড করি, এখন আমার তো নেট নাই, আমি কি করব? তো উইন্ডো থেকে, ম্যানুয়াল উইন্ডো থেকে জিনিসটার নাম কি, আমরা যেটা খুঁজবো সেটার নাম কি? সেটা হলো সিম্বল। সিম্বল এই উইন্ডো থেকে, কাইয়ুম সাহেব উইন্ডো থেকে সিম্বলসে গেলাম, যার পরে সিম্বলস আসছে না? এগুলো আসছিল, আসছে। এরপরে এই যে ডান সাইডে বার আছে না, বারের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যাচ্ছি নিচের দিকে, ওপেন সিম্বল লাইব্রেরি। ওপেন সিম্বল লাইব্রেরি। সেই লাইব্রেরির মধ্যে যাওয়ার পরে আমাদের আইকনগুলোর নাম কি? মোবাইল আইকন। দরকার কি? মোবাইল আইকন। তাহলে মোবাইল আইকনের মধ্যে ক্লিক করলাম, এই যে মোবাইল আইকনগুলো আসলো। এখন আপনার দরকার কল আইকন। কল আইকন আমরা যেরকমটা পেয়েছিলাম অনলাইনে সেরকম আইকন নাই, দেখেন অনেক পুরাতন। হ্যাঁ রাইট, অনেক পুরাতন আইকন। ওয়েবসাইটের আইকন, এই যে ওয়েবসাইটের আইকন, বুঝতে পারছি? এরপরে ধরেন মেসেজিং জিমেইল কই? মেইলের আইকনটা আছে, এই যে জিমেইল। তার মানে কি অনেক পুরাতন আইকন না? হ্যাঁ, এখানে কালারফুল আইকন বলতে যেগুলো আছে ওই একই আইকন, জাস্ট কালার আলাদা আছে।
মানে একটা সিলভার একটা গোল্ডেন এরকম একটা ভাব। আরেকটা প্রবলেম হচ্ছে বাসায় যে আমি ফ্ল্যাটে হচ্ছে ডাউনলোড করার পরে কালারটা চেঞ্জ করতে পারতেছি না। ওকে, কালারটা তাহলে আমরা এখানে বসে চেঞ্জ করছি। এটা আমার হয়েছে আমি ওই জিনিসটা আবার কালার চেঞ্জ করতে চাইছি না, ওইটা আবার উধাও হয়ে যায়, কালার চেঞ্জ করতে গেলে উধাও হয়ে যায়। আচ্ছা, আমরা দেখবো আজকে। আচ্ছা, তাহলে আমরা এই মুহূর্তে যদি এটা করি তাহলে এখানে একটু টাফ করাটা এই কারণে, কারণ আমাদের উপরে যে ঝিকমিকি ঝিকমিকি একটা ভাব করছে না, এখানে ওরা এই ঝিকমিকি ঝিকমিকি ভাব করেছে কি দিয়ে? এই যে একটা শেপ, একটা ট্রায়াঙ্গেল দিয়ে, ট্রায়াঙ্গেল দিয়ে শেপটা বানাইছে। এটা বুঝতে পারছি? এরকম ভিজিটিং কার্ড করছেন আপনারা? করবেন এখন? এটা করি না তো, এটা একটু কঠিন লাগছে। আচ্ছা, একটু কঠিন লাগছে তাই না? আচ্ছা, ওগুলো ট্রায়াঙ্গেল করে একটু ক্যাপাসিটি কমাইতে, তারপর আরেকটা বসে মুভ করে দিয়ে। আচ্ছা, আমি দেখাচ্ছি। ভিজিটিং। আচ্ছা, আপনারা যারা ভাবতেছেন যে আমরা অনেক স্লোলি কাজ করতেছি, এত কাজ আসলে আমরা কবে কোর্স শেষ করব, কবে ইনকাম করব, বা কবে কি করব, কবে কি হবে, এই ধরনের যারা চিন্তা করতেছেন তাদেরকে বলছি যে আসলে আমরা যেখানে আছি সেটা হচ্ছে মূল ভিত্তি, ঠিক আছে? তো আমরা যদি এই ভিজিটিং কার্ড, ফুড মেনু কার্ড, এর পরের স্টেপ গুলো ধরেন ফ্লায়ার পর্যন্ত যদি আপনারা আস্তে আস্তে করেও হাঁটেন, কোনো প্রবলেম নাই। কারণ হচ্ছে আপনারা যদি ফ্লায়ার পর্যন্ত 1 মাস লাগাই ফেলান, আপনাদের কয়দিন হয়েছে এই পর্যন্ত? আমাদের মাত্র নাম হচ্ছে আপনার 10 দিন। মানে আজকে কত নম্বর ক্লাস? 8 নম্বর ক্লাস। তার মানে কয়দিন? তার মানে মাত্র 2 সপ্তাহ, 14 দিন হইছে আমাদের। 14 দিন। তার মানে মাত্র 14 দিন হয়েছে। যদি আরো 14 দিন লাগে, যদি 1 মাসও লাগে এই টপিকের উপরে, এই টুলের উপরে, তাও থাকেন, ঠিক আছে? তাও বিরক্ত বোধ করা যাবে না যে আমরা এই কাজটা আর কতদিন ধরে শিখবো। বুঝতে পারছি? আমরা যদি এই কাজটাকে পারফেক্ট করতে পারি তাহলে আমাদের পরবর্তী যে কাজগুলো আছে সবগুলো ইজি হয়ে যাবে, কারণ সব ডিপেন্ড করতেছে এর উপরে। আচ্ছা, এই যে এখানে ডট 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 দিতে পারেন না এরকম? এই যে যেগুলো পলিগন, পলিগন পারেন না এরকম? এখন এই পলিগন জাস্ট বসানোর পর কালার চেঞ্জ করা, খালি কালার চেঞ্জ, সবগুলো সিরিয়ালি বসাবো, সিরিয়ালি একটার পর একটা, একটার পর একটা। বুঝছেন নাকি আমি একবার দেখাই দিব? আচ্ছা, এটা হচ্ছে আমাদের পলিগন যে টুলটা আছে, ধরেন এই যে এখানে আমাদের পলিগন টুল আমাদের স্টেপ টুলের উপরে পলিগন টুল থেকে আমি একটা টুলস নিলাম, নেওয়ার পর এটার মধ্যে স্ট্রোক তো নাই, স্ট্রোকটা অফ করলাম। এবার এই শেপটাকে আমি জাস্ট কপি করতেছি, একটু দেখে আসি যে ওরা শেপটা পাশাপাশি কিনা। না না, হ্যাঁ, শেপটা পাশাপাশি, সবগুলো একসাথে শেপটা পাশাপাশি। সেটা কিভাবে দেখেন? এই নিচে একটা তিনটা করে ঘর করছে। দেখেন আমরা কিভাবে করি। সাত লাগাইছে, এই একটা, ঠিক আছে? পাশে এই ব্যাপারটা তো এরকমই। মানে এগুলো সিরিয়াল বসানোর পর আপনাকে ডিজাইনের বর্ডার পর্যন্ত নিতে হবে। কি নিতে হবে? বর্ডার পর্যন্ত, যে ডিজাইন নিতে না, হ্যাঁ, পাঁচ পর্যন্ত ওটা পর্যন্ত নিতে হবে। তখন এরপরে এটাকে এক কালার, এটাকে আরেক কালার, একটু ভাইয়া রাখবে। অনেকগুলো কাজ তো এখানে, এই কাজ ধৈর্য সহকারে করতে হবে আর কি। কি বুঝলেন? একটু হলুদ টাইপের এবার এই যে 4টা যে কালার পাইছেন আপনি, এই জিনিসটাকে রিপিট করেন বারবার। 8টা কয়টা হয়েছে? 8টা হয়েছে। এবার এই টোটালটাকে একবার কপি করি। বুঝতে পারছি? এবার এই টোটালটাকে একটা কপি করি। কি বুঝলেন? অনেক কিছু বুঝছেন। এবার এই টোটালটাকে একটা কপি করি, একটা ঝকমকা ভাব চলে আসতেছে না? খেয়াল করছেন?
ডিজাইন কিন্তু আমার ওই একই জিনিস, ডিজাইন কিন্তু আমার ওই একই জিনিস, কিন্তু আমি কি করছি, আমি ওই জিনিসগুলোকে রিপিট করতেছি, রিপিট। বর্ষা আপু বুঝতেছেন? কি বুঝলেন? পারবো? পারবো ভাই? কঠিন, অনেক কঠিন। আপনি এখন পাঠাইবেন কালারটা চেঞ্জ করে দেখা যায়। ফ্ল্যাট আইকনের কালার চেঞ্জ করে দেখাই দিব। ওকে, আমরা তাহলে এরকম একটা কাজ করি আগে, তারপর আইকনগুলো ডাউনলোড করেন, তারপর দেখাবো নাকি এখন দেখাবো? এখন দেখা ভালো একটা কাজ ওকে, তাহলে ফ্ল্যাট আইকন ভাই যেহেতু বলছে আমরা দেখে আসছি। এই দেখেন ফ্ল্যাট আইকন, flaticon.com ওয়ার্ড। কথা হচ্ছে আপনি বাসায় কোন সফটওয়্যার কাজ করছেন? আপনি কোন ইন্ডেক্স CS6 নাকি CC? তোমারটা তো সিসি আছে। আনলিমিটেড এলা করতে হবে। আচ্ছা, আমরা যে কোনো একটা আইকনে ডাউনলোড করলাম। কথা হচ্ছে এই আইকনটা যদি সিসি ভার্সনে হয়, ধরেন আমার এটা বানানো হয়েছে 2020 দিয়ে, এখন আমার সফটওয়্যার 2010, তাহলে হবে না। এই জন্য আমার তো হইতেছে। আমার কথা বুঝতে পারছেন কেন হবে না? আজকেই নেন, ঠিক আছে। তাহলে আমার আমি এখনই দিয়ে দিই। যদি আজকে আমি মোবাইল আনি না, আমি আজকে বের হওয়ার পর আমি হঠাৎ করে খেয়াল করলাম আমার পকেটটা খালি খালি লাগছে। সাধারণত এই ভুল হয় না, কিন্তু আজকে কেন জানি ভুলটা হচ্ছে। আমার এটা তো বন্ধ হয়ে যাবে, আমার সফটওয়্যারটা তো বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে কেন? ওটা এক মাসের জন্য আমি ক্র্যাক করতে করিনি। ক্র্যাক করে নিব। CS6 বাদ, আজকে থেকে CS6 বাদ, সবাই CC চলে আসে। ঠিক আছে, আপনাদের বেসিক যে আইডিয়াগুলো হওয়ার ছিল, CS6 এ যে জিনিসগুলো হওয়ার ছিল সেগুলো হয়ে গেছে আপনাদের। এখন থেকে আপনারা CC চলে আসেন। সফটওয়্যার ওকে, আপনি যে এখানে কাজ করবেন এই পিসি। আচ্ছা, ফ্ল্যাট আইকনের ব্যাপারটা তাহলে থাক, কারণ ওনার তো নাই। আর তাছাড়া যেভাবে কালার চেঞ্জ আমরা করেছি ওই একই ভাবে, তারপর আমি দেখাচ্ছি, আমরা করতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, তারপর আমি দেখাই। এই যে একটা আইকন এনেছি, আইকনটা পছন্দ হচ্ছে, প্লাস এখন এখান থেকে ইপিএস, কোন ফরম্যাট? ইপিএস। ইলাস্ট্রেটরের জন্য অনলি ইপিএস, আর কোন ফরম্যাটে যাওয়া যাবে না। সিএসসি ওই যে শুধু ডাইরেক্ট চলে যায় না, অ্যাডোবি এই ছবিটা আমরা আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিই। কোন ছবিটা যেন? ক্রপ করার সময় আমরা কিভাবে করছিলাম, আবার এটা এখন কথা ছিল। ও আচ্ছা আচ্ছা, ক্লিপিং মাস। তো এখানে টেলিফোনের ইপিএসটা আসলো, আসার পর এই যে আসছে না ফাইলটা, আসছে নাকি? আমাদের অ্যাডোবি ছিল ডাইরেক্ট যায় না, তো আমরা আমি কি করি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিই। আচ্ছা, আসছে না? এটা এই ফাইলে, এই ফাইল থেকে আমি এই ফাইলে নিয়ে আসি, বা এখান থেকে কপি করে এখানে আনা যায়, তাই না? তো এখানে আনলাম, আনার পরে নরমালি কালার চেঞ্জ হয়, নরমালি কালার চেঞ্জ হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ঝামেলা হয়, কিছু কিছু ক্ষেত্রে যখন ঝামেলা হয় তখন এখান থেকে একটা রেজিস্ট্রেশন অপশন আসে। তখন রেজিস্ট্রেশন, এই যে একটা রেজিস্ট্রেশন আছে দেখছেন, এই রেজিস্ট্রেশনে ক্লিক করে আসতে হয়, ক্লিক করে আসলেই হবে। যদি আমাদের এরকম হয় যে কালার চেঞ্জ হচ্ছে না, তখন সেটাকে সিলেক্ট করে কালারের এই ফিল কালারের মধ্যে রেজিস্ট্রেশন নামক একটা অপশন আছে, রেজিস্ট্রেশনে ক্লিক করলে কালার চেঞ্জ হবে। আমার তো মাঝে মধ্যে কালারে চলে যায়। হ্যাঁ, আমারও চলে যায়, আপনারা কেন না? রেজিস্ট্রেশন করতে হয়, তখন রেজিস্ট্রেশন করে এই যে এখান থেকে কালার নিতে হয়। কোন কালার? আচ্ছা, ফোনের আইকনের কালার, সেক্ষেত্রে এই যে আইকনটাকে অনলি সিলেক্ট করতে হবে, এবং আইকনকে চেঞ্জ সিলেক্ট করে আমি চাইলে যে কোনো জায়গা থেকে তো কালার নিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কাজ শুরু করে দিই। বুঝিনি কি করলে ফেলছেন, মানে কি বলেন, মানে কি করব সেটা নাকি? এই যে এটা আইকনের কালার, একটা আইকন ওপেন করছি, ওপেন করা পর্যন্ত বুঝছেন? ওপেন করার পর এই মুহূর্তে আমার সিলেক্ট কি, শুধু বৃত্ত নাকি শুধু ইয়ে? এই মুহূর্তে এখন হচ্ছে শুধু ফোনটা, তাহলে ফোনের কালারটা চেঞ্জ করে দেন, এই যে এখান থেকে চেঞ্জ করে দেন। চেঞ্জ হয়? এই যে এরকম হয় না আপনার, এরকম হয় না? হ্যাঁ, আমার এরকম হয়েছে, তখন কি করতে হবে? তখন চেঞ্জ হইতেছে না, তখন
এই রেজিস্ট্রেশন একবার ক্লিক করতে হয়, তারপরে কালার চেঞ্জ হবে। এখানের কালার নাই, আপনার কমপ্লেন এইটা, এখানে কালার না, আমারও নাই, এরকম কালার মাঝে মধ্যে নাই হয়ে যায়, ঠিক আছে? এটা সব কম্পিউটারে হবে। তো এইটার সলিউশন কি? এটা হচ্ছে উইন্ডো থেকে আমাদের কালারের একটা প্যালেট আছে, কালার একটা প্যালেট আছে, জানেন এটা? উইন্ডো থেকে কালার, কালার, এই যে কালার গাইড, কালার থিম, এই যে কালার, দেখছেন? উইন্ডো থেকে এই কালার, তাহলে এই যে কালার আমার আসছে, দেখছি না? তো এই কালারের এখান থেকে আমরা এই যে সাদা, এই যে রঙিন কালার, ঠিক আছে, যে কোনো কালার আমি দিতে পারবো। এখানে না আমি ওখানে একটু ডাবল ক্লিক করব। কোনখান থেকে? এই কালার থেকে। হ্যাঁ হবে, এখান থেকে ডাবল ক্লিক এখান থেকেও হবে, কিন্তু ওইখানে সব কালার পাচ্ছেন না আপনি, এখান থেকে সব কালার পাচ্ছেন, নিজের মন মতো দিতে পারতেছেন, এই জন্য আমরা এটা আনলাম। মানে যেহেতু আমার এখানে কালার বক্সটা নাই, রাসেল সাহেব বুঝেন, এখানে যেহেতু আমার কালার বক্সটা নাই, সেহেতু আমি এই কালারটা ইউজ করতেছি, বুঝেন নাই? সেহেতু আমি উইন্ডো থেকে কালার এনে তারপর সেটা ইউজ করতেছি। ক্লিয়ার? এখন সব কথার এক কথা হচ্ছে, আপনারা এখন কি তৈরি করবেন? ওই যে তৈরি করব। এই যে এরকম একটা ঝকমকা ঝকমকা ভিউ তৈরি করবেন। ওটা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা এই সেটার ভিতরে চলে গেছে। ওটা এই যে, তাহলে এরকম একটা ঝকমকা ঝকমকা ভিউ তৈরি করবেন। আচ্ছা, আমরা যখন গুগল থেকে ছবিগুলো ডাউনলোড করি না, এই যে আমাদের এখান থেকে আমরা লেখাগুলো বোঝার জন্য জুম করি না, সেগুলো ফেটে যায়। কোয়ালিটি ভালো না, এটার কোয়ালিটি ভালো না। 2008 এরকম লেখা থাকে। এই যে আমি একটা ডাউনলোড করছি, আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, আমার এখানে 1 মিনিট অপেক্ষা করলে এটা পুরোপুরি চলে আসে। আচ্ছা, বলা তাহলে একটু লোড নাই। এখন আপনি যেটা করবেন, ফাইলটা কপি করে এখানে নিয়ে আসবেন। ওই ইমেজটা কপি বা সেভ একই কথা। তো কথা হচ্ছে আপনার ইমেজের কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে সেই ছবিটা ঘোলা হবে নাকি পরিষ্কার হবে। যেমন এই মুহূর্তে দেখছি আমরা এটা পরিষ্কার, কিন্তু এরকম অনেক কিছু আছে যেগুলো ঘোলা থাকে। আচ্ছা, আমরা ঠিক যেভাবে এই যে ওই পলিগন দিয়ে শেপগুলো বানাইলাম না, ঠিক একই ভাবে এই শেপটা বানাইতে পারবো। হ্যাঁ, ট্রাই করে দেখি একটু। এই যে এইবার ঝকমকা, মানে আগে তো করছে আমরা পলিগন, এখন তো শুধু ত্রিভুজ। এখন ত্রিভুজ এটা করে করে তারপর আমরা ইয়ে করব। ট্রায়াঙ্গেলগুলো ত্রিভুজগুলো একসাথে বসাই দেব। তো ভাই ওই যে ভিতরে যে কালারগুলো আছে এক্সারসাইজ না, আমার মনে হয় পারবো। জায়গায় ভাই ওই যে এই কালারগুলো যে চলে আসছে প্লেটের সাথে, এই যে আজি ওগুলো ওই যে প্লেটের সাথে যে লাল কালারটা আসছে ওই যে নিচে ওই যে একটু মানে রং এটা রং রং এই যে এখানে না, উপরে এই যে এখানে। আচ্ছা আচ্ছা, জটিল প্রশ্ন, অনেক জটিল। আচ্ছা, এটা আপাতত স্কিপ করি, আমরা আজকে শিখতে পারি, যদি আপনাদের অগ্রগতি ভালো থাকে তাহলে আজকে শিখি। তাহলে আমরা এই যে জল ছাপটা বানাই, আগে হচ্ছে জল ছাপানো, তো এটাকে বলে যে এই যে মানে ব্যাকগ্রাউন্ড মেকিং করা। এটারে আমরা কিভাবে বানাইছি, একটু আগে যেভাবে পলিগন বানাইছি না, ঠিক একই ভাবে। তারপরও যদি দেখতে চান আমি একটা বানাই দেখেন। দেখি পলিগন ত্রিভুজ, তাই না? ত্রিভুজ ধরেন আপনি ত্রিভুজের শেপটা, না ধরেন আপনি ত্রিভুজের শেপটা এই দিলেন, ধরেন আপনি ত্রিভুজ শেপটা এরকম বানালেন, ঠিক আছে? তো এই যে ত্রিভুজটা, এটারে আরেকটা কপি করতে হবে। কপি করে কি করব, ঠিক ঘুরাই দিব। ঘুরাই দেওয়ার পরে কি করব, সুন্দর করে এর সাথে বসাই দিব। বুঝতে পারছেন ব্যাপারটা? এরপরে কালারটা চেঞ্জ করে দিলাম, আর জিনিসটা এখন রিপিট হবে। জিনিসটা রিপিট হবে না? হ্যাঁ, সবসময় যে এরকম শেপ ইউজ করবো এবং ঘর, তাহলে তো আর ইয়ে হবে না, মানে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে না। দেখেন, আমি যদি এই ডিজাইনটা বারবার করে রিপিট করি, তাহলে কি দেখতে কি সুন্দর লাগবে কিনা? আগেরটা যেমন ভালো লাগতেছে ওইরকম কিন্তু আর ভালো লাগবে না। ভালো লাগবে এরকম করলে? না এটা কি বড় ছোট রঙ হবে না ভাই? এই জন্য এই জিনিসটা ছড়াই ছিটাই করতে হয়। এই জিনিসটা এই জন্য ছড়াই ছিটাই করতে হবে। তার মানে একবার করছেন আপনি ওই শেপ, আপনাদের এতগুলো শেপ নাই, এতগুলো তৈরি আমি Okay. 4-5টা না 6-7টা। হ্যাঁ সেটাই, ওইরকম একটা করলেন, এরপর ধরেন এরকম একটা করেন, বুঝেন নাই? এরপরে ধরেন এই শেপটাকে নিয়ে আমরা একটু জটিল বাট কঠিন কিছু না, পারবেন? কাইয়ুম ভাই পারবেন?
কনফিডেন্ট থাকতে হবে, কনফিডেন্ট থাকতে হবে। কনফিডেন্টের সাথে বলতে হবে যে না পারবো। বুঝতে পারছি? মানে শেপগুলো একটু ওলট পালট করতে হবে। কেন ওলট পালট করতে হবে? মানে সবগুলো চার পাঁচটা মানে ঝকমকা ঝকমকা যে ভাবটা, এই ভাবটা তো আমার ফুটায় আনতে হবে। এই জন্য আমরা এরকম এক একবার এক এক ধরনের শেপ দিয়ে 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 বাকি জায়গাটা মিক্স করব। এটা একটু ছোট বড় করা যাবে কি এটা দেখেন বেশি কিন্তু না ভিতরে দিতে হলে মানে কিছুটা বড় দিলে আমার একটা ছোট ছোট দেখেন দেখেন ওই যে দেখেন, হ্যাঁ করা যাবে। দেখেন মানে চিকন চিকন দেওয়া যাবে যে একদম এটা দেখেন একটু ত্রিভুজটা বেশি, হ্যাঁ এটা ত্রিভুজটা বেশি, হ্যাঁ এই ত্রিভুজটা বাড়ি। আমি এটাই বলছিলাম যে এগুলো কিছু না 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 আমি ওটা বলি প্রথমে একটা এয়ার নিব আর কি রেক্টেঙ্গেল নিব আর কি, ওটার উপরে তারপরে এগুলো বসাবো। ওটার উপরে করার দরকার নেই, আপাতত করতে থাকেন। বা বা একটা আর্টবোর্ডের উপর করেন, 3.5 বিট একটা আর্টবোর্ডের উপর জাস্ট করেন, তাহলে তো আপনার বুঝতে সুবিধা হইতেছে। পুরো আর্টবোর্ড আমাদের ক্লিয়ার হইলেই তো হয়, আর্টবোর্ডের বাইরে গেলেও হোক, আমরা পরে কেটে ফেলবো পাথফাইন্ডার দিয়ে। ঠিক আছে? আচ্ছা খোকন সাহেবকে কি করা যায়? তারা যেভাবে কেটে বলছে মানে চলে না চলেই না, সফটওয়্যার নাই, বিসি যাও না কোনটা। আচ্ছা আচ্ছা ইলিয়াস প্রাইভেট আছে। আচ্ছা ঠিক আছে। উনি কি একা একা বসবেন নাকি কারোর পাশে বসাবো সেটা বলেন। ভাইয়ের পাশে বসবেন, বসেন দিচ্ছি। টুল নাম দিয়েছে, টুল আছে কিনা? আপনি এখানে চলে আসেন, আসেন সে। ফ্রিজ করি রাসেল সাহেব, না এই যে রাসেল ভাই না কাজ করে এই সিজনটা হচ্ছে বলে কি লড় লাগে। দেখো ছবি নেন, দেখো ছবি নেন। আপনারা এখন ওই যে পিকচার না ইয়াতে পেমেন্ট লাগলো তো লাগবেই না পিকচার তো এগুলো রকম এটা মডেল উপর এই দেখো হচ্ছে বাইরে পাচ্ছি ও এটা দেখাইলো না। ওইটা কই ছবিটা এক্স লেখা ছিল এটা আসতেছে না
কোন থেকে ফেসবুক কভার ফটো তো ভাইয়ের ছবিটা করে দিয়েছিলাম কত একটা ছবি দেখা গেল না এই তো দেখতে পাইছি একটা দুইটা এটা এটা এই এটা জিনিসটা কি তিনটা। আমরা সার্ভে করতে পারি লাইক ফুড ডিস্ট্রিবিউটর চলো করা যাক দেখি সেটা আটটা থেকে আটটা অর্ধেক করে কপি করে আর তুলে যে আর দুটো ভালো লাগে আর দুটো তুলে আছে আর দুটো সেট এখন আটটা দিয়ে পছন্দ আর দুটো নাম দেন টুল চেঞ্জ করেন আচ্ছা কি করবেন বলুন চলেন আজকে সবার আগে এই কম্পিউটারে এসে বসছিল কে লাস্টে আসছে এবং এইরকম দেখছিলেন সেভেন দেখছিলেন এরকম দেখা আসলে সেভেনই ছিল কিছু করে না পরে আমি সেখানে না নিজে বুঝতে এখানে কি কাজ হচ্ছে না এটা করছি এই যে এটি এখানে সুবিধা বড় করতে না এটা পেজের ভিতরে তো যদি করি তাহলে পেজের ভিতরে চলে যাবে ঠিক আছে এর ভিতরে পিজার এটা নাম্বার পেজের ভিতরে দেখেন 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 এই দেখেন এটা পেজের ভিতরে করবো হুম
রেকর্ড দিস ইজ টাইম আচ্ছা এবার এটা একটা ছবি এটা ছবি অ্যাকশন সবগুলো ধরে অপশন রাইট ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ তো এগুলো একসাথে এটা সাথে কম্পাউন্ড পাথ দিলে একটা এবার এটা কি করে নেয় তারপর ট্রাই কর ছবিটা করব না দুটো অ্যাকসেপ্ট করব বাকি করব ওই শুধু ছেড়ে মানে অফেন্ডের মনে করি তাই দেখি পরে হয়েছে
ভাই আমরা এখানে আগ্রহের ভিতরে আমি যে কাজটা করতে যাচ্ছি যে এখানে কেন আমরা বুঝি আর বলা এই যে এটা কমেন্ট করবে কিন্তু মিথ্যে মাস কোশ্চেন কমপ্লিট না সরল দেখি এই কোশ্চেন দেখি এটা আমি কপি করে নিয়ে দিয়ে দেবো গ্রুপ কোশ্চেন গ্রুপ না গ্রুপ করে বুঝছি তার কমপ্লিট গ্রুপ তাহলে আমি সবটা দিয়ে দিই দেন ছবিটা বড় করেন ছবিটা বড় করেন ওই এই সাইডে এখন নাম লেখা একটু এই কোনো হবে না বুঝছিলাম সেটা এটা কি হইব এরকম চলবে আপনি বলতে রিজেক্ট করে ওটা করতেই হবে আপনি কোড করছেন না আমি জানি না কোন কিছু এটা সাদা লেয়ারটা কোথায় সবাই ডিলিট করবেন সারা দিয়ে একটা হচ্ছে ভিতরে নিচে ডিলিট করবেন এবার দেন পাঁচটা চারটা তুললো চারটা তুলতে হবে লাগল করে না দিন ওরকম না এগুলো ক্যান্সেল করতে হবে না আচ্ছা এখন চলে আসো আমাদের করতেছিলাম প্রবলেম যেটা সেটা হচ্ছে রাসেল ভাই ওই যে আমাদের ভাই রাসেল দুই রাসেলের নাম আমি কেমনে বুঝবো না আর নাম কি রাসেল ভাইয়ের সাথে আর ভাইয়ের নাম না এটা সালাম আলাইকুম খান ব্যায়াম না তো একটু তো শিখতে হবে আচ্ছা কুদ্দুস ভাই যেটা একটা একটা হলি হইল আচ্ছা কুদ্দুস ভাই তাহলে আপনি দেখেন আচ্ছা ভাই কুদ্দুস ভাই জি আচ্ছা এখানে যে ছবিটা দেখতেছেন ক্লিপিং মাস্ক করা জি এখন আমি যদি রিলিজ করতে চাই রিলিজ এটাকে আমি রিলিজ করতে চাই মাউসের রাইট ক্লিক এন্ড রিলিজ মাউসের রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক বলে একটা অপশন আছে সেখান থেকে রিলিজ করলাম তখন শেপগুলো গেল কি এই যে ভাই শেপগুলো গেল কি সেইগুলো কি ভিতরে কালার চলে গেছে তখন কালার চলে গেছে ও আচ্ছা মানে শিফট তো আছে ভিতরে শেপের জায়গায় আছে বাট কালার চলে গেছে এই সুবিধার কারণে আচ্ছা ভাই আমি আপনাকে একটা বাহ্যিক একটা প্রশ্ন করি হ্যাঁ এটা হচ্ছে ভাই আমাদের একটা ভিজিটিং কার্ড করতে গেলে একটা পেজে কত টাকা নেয় নেক্সট নরমালি একটা পেজ থাকে না যে পেজের দাম 10টা বা 12টা কয়টা করা যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলেন আমি তো এই যে ওই তো দিয়ে করছি এটা কত এটা বলছিলাম না তারপর রিলিজ আপনি কিন্তু শিখান নাই এটা আমি আগে গুড হ্যাঁ আপনি শিখান নাই আমি ক্লাস দিয়ে কাম করেছি এটা বুঝতে শিখাবেন এখন কথা হচ্ছে যে আমরা ভিজিটিং কার্ড একসাথে কয়টা প্রিন্ট আউট হয় হ্যাঁ মানে একটা কাগজ যেমন আমাদের একটা ছবি করতে যায় না একটা A4 সাইজের একটা কাগজ থাকে না বাইরে ঢুকে যায় না ওরকম বলছে এখন ভিজিটিং কার্ড যারা প্রিন্ট করে তারা কি A4 পেপারে করে নাকি এত বড় পেপারে করে আপনি জানেন বড় আমার বাইরে তো বলো অনেক বড় বড় অনেক বড় বড় পেপারে করে না তার মানে ওই পেপারে 3.5/2 আর সাথে ব্লেড রেখে যে কয়টা হয় কোনো সময় 100টাও হয় কোনো সময় 20টাও তাই আমাদের কাগজ আমার কম্পিউটার দিতে হবে না কতটা ই করতে হবে ওইটা কত সাইজের সেটা দেখতে হবে বা এখন আমার A4 পেপারে দেখতে হবে এটা প্রিন্টিং এর কাজ এটা প্রিন্টার যে প্রিন্টিং করবে তার কাজ তারপরেও যেহেতু আপনার প্রশ্ন আমি আপনাদের বুঝাই A4 পেপার আচ্ছা এবার এটা হলো A4 পেপার না
এখানে আপনি 3.5/2 কি নেবেন? পেজ না শেপ? তাহলে কয়টা আছে তাহলে দিতে হবে এসটি ব্লেড রাখবো না? এইটার মধ্যে কি আর রাখা যায়? না কয়টা? বুঝতে পারছি। কাগজটা যদি একটু বড় হইতো তাহলে কি করতে হবে জানেন? স্যার 10 টাকা 500 ভিজিটিং কার্ড হবে বুঝছি ওইটাই বলছি আর দুইটা বা তিনটা এখানে কাজ করে দাও মূল থিম বুঝতে পারছি। পেপার সাইজ না স্যার সাইডের পাশে একটা জোড়া লাগে বসে স্যার মানে এটা কি ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা আলাদা করে প্রিন্ট করে দাও হ্যাঁ হ্যাঁ আপনি যেহেতু আবার উল্টা হয়ে যাবে আচ্ছা, এবার আমরা নেক্সট স্টেপে চলে যাই। এরকম কাজগুলো পারবো? আপনারা পেন ড্রাইভ কে? ছবিটা দিয়ে দিলে আমরা ডাউনলোড করে নিব সমস্যা নেই ডাউনলোড করলে খুঁজে পাবেন না। কতদিন না হয় করছেন, আজকে পাবেন না। এখানে এখানে এই যে পারবো এটা? মাত্র দেখলাম না এটা? ক্লিয়ার আসতেছে না ওদের কোয়ালিটি অনেক ছোট, মানে জলছাপ পাকারে আছে এগুলা। এগুলো কি একসাথে অনেকগুলো না কাজগুলো? হ্যাঁ এই যে একদিন দেখলাম দেখেন জানো তো কমে কমে বলেন কোনটা পারবেন না? দেখছিলাম তখন এই কোনটা পারবেন না? সবগুলোই করব সব পারবেন? আর সবগুলো মনে চেষ্টা করব ইনশাআল্লাহ আর বুঝতে পারতেছি না কোন টেবিলে পারি না চেষ্টা করো। পারবেন নাকি? কিন্তু পারবেন নাকি? কোনটা পারবেন না? বলেন আমাকে কোনটা পারবেন না? ওই যে সবগুলো করব কাজগুলো ডাউনলোড করতে হবে না আলাদাভাবে কোনগুলা? ওই যে লোকাল ল্যাপটপ করতেছে ইমেজ, এটা নিয়ে ল্যাপটপ অন ওয়ার্কিং ল্যাপটপ, ল্যাপটপ অন ডেস্ক, ল্যাপটপ। আমার তো দিয়ে দিন দেখুন আপনার সুবিধা না যে সুবিধা আমার কাজ করলে এগুলো। আচ্ছা, এখন রাসেল ভাইয়ের একটা প্রবলেম দেখলাম। সে কি করে, সে এখন পর্যন্ত একটা ছবি আনার পর সে যেটা করে সেটা একটু দেখাই, সবাইকেই দেখাই। তারা দেখলাম এই যে পিজার ছবি, এই পিজার ছবিটা সে একবার এমনি টানে, একবার এমনি টানে। শীঘ্র টানতে হবে তাহলে কি পিজা নষ্ট হয়ে গেল না তখন? শীঘ্র টানতে হবে, শীঘ্র টানতে হবে। যে আমি শিপ ধরে টান দিই আজকে তাহলে শীত খেতে মেলানোর জন্য হয় এই কাজ তো করতে পারবেন না। আচ্ছা, এখন আপনারা যেহেতু ফাঁকিবাজি করেন, মানে আপনারা যেহেতু রেগুলার ক্লাস করেন না, হ্যাঁ আপনারা যেহেতু রেগুলার ক্লাস করেন ঠিকই, কিন্তু কাজের হার আপনাদের, মানে ডেলিভারি দেওয়ার হারটা আপনাদের একদমই কম। আমি আগের সপ্তাহে ক্লাস করার বুঝতে পারছি? আপনাদের ডেলিভারি দেওয়ার হার একদমই কম। আপনারা যেটা করবেন, এইখান থেকে এই কাজগুলো সবগুলো করতে তো সারাদিন লেগে যাবে আপনার, তাই না?
বর্ষাবু কতক্ষণ আছেন? 1টা পর্যন্ত? তাহলে 1টা পর্যন্ত ওনারা কাজ করবে? 1টা পর্যন্ত সবাই কাজ করেন এখানে? ওকে ওকে, 2টা করবেন তাহলে। একদম 100% কপি হবে, 100%। শুধু এই ছবি বাদে, এই ছবিটা বাদে 100%, 100 লেখালে কি? 2টা লেখালে কি? আচ্ছা, ছবি বাদে। ছবি বাদে, ছবি অন্য ছবি, অন্য ছবি। ছবি না আমার মাঝে মাঝে খবরটা ছড়িয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই বলেন আপনি কোনটা? আমি এই নিচের টাইপ বলেন। আপনি কোনটা? এটা? ওইটা নিব। আচ্ছা, এটা উনি নিচ্ছে। এরপর আপনি? তারপরে আমার একদম উপরে, একদম উপরে। এটা? স্যার এটা? আচ্ছা, এটা আছে। ওকে, এটা আপনার? আচ্ছা, এই দুজন হয়ে গেছে। আপু আপনি কোনটা? এটা খাবার না, এটা আমি চাই। এটা উনি নিচ্ছে। এইটা রাসেল ভাই, এটা হচ্ছে আমাদের কুদ্দুস ভাই, এটা আমাদের নিলয় ভাই, ঠিক আছে? এরপর এটাকে? আপনি চুজ করে দেন। ভাই 2 নাম্বারটা তো আমি বলছি, 2 নাম্বারটা নিচে। দুই নাম্বারটা একটু হার্ড লাগতেছে। এটা না এটা? এটা আমি প্রথম দুই নাম্বার। এটা এই হাটটা রাসেল ভাই নিয়ে নিচ্ছে। নিয়ে যে কিন্তু আমরা জানতাম না। হ্যাঁ, আপনি কি কি হাট মনে হচ্ছে? আচ্ছা ওইটা হার্ড ভিডিও আমি আচ্ছা আমি দেখি যেটা পারি করতে। এটা কি জাস্ট ইংলিশ নিয়ে করে দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের আপু করবে। 12টা বাজে একদম টাইম যেটা করতে হবে। সকলে তো পারেন? আচ্ছা, তাইলে আপু আপনি কোনটা করছেন? কোন দুইটা বলেন, দুইটা বলেন। তিন নাম্বার দিতে। এটা? না, এটা দেখুন। আচ্ছা জান, আপনি এইটা করবেন আর এইটা, এই দুই আর এইটা। আমার কি বাকি আছে? আপু আপনি কোন দুইটা? আপনি তো বললেন। হ্যাঁ, কোনটা? একটা এইটা, ওইটা আর এই যে তিন নাম্বার। হ্যাঁ 3 নাম্বার এটা। ওকে, আমি হচ্ছে এটা না। আপনি কোনটা? বলেন 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 বলেন। না, আপনি যে এইটা। উপরেটা বলছি। না, উপরটা বললেন, উপরটা তো সোজা, তুমি দুই জিনিস। এইটা ঠিক আছে, এইটা। ওকে, না না। এরপরে আমাদের বর্ষা আপু। বর্ষা আপু প্রথমটা, হলুদটা। আচ্ছা আমি বর্ষা আপু হলুদটা, ঠিক আছে? আচ্ছা, আপনি এখন বসে যান একটা কম্পিউটারে, দেখে আসছি কারণ কাজ করবেন না। না, আমি একটা ওই উপরের জিনিসটা আমাকে দেখাতাম। কোনটা? ওই যে আমি লাস্ট 2 নম্বরটা। হ্যাঁ, এটা দেখাতাম। কি দেখাবো? পুরো জিনিসটা করে দেখাতাম। না না, করবে। আমি তো গ্যাস ক্লাসে একবার তাদের কিন্তু দিছিলাম, আমাকে বুঝার নাই। আপনি কখন কইছিলেন? কোন ক্লাসে আসেন নাই? ভিডিও দেখেন নাই কেন? স্যার আমি বাইরে গেছি ব্যবসা কাজে। না, আপনি ক্লাস তো মিস করছেন নাকি? সেই ক্লাসের ভিডিওটা দেখছেন আপনি? না বের দেখ। তাহলে তো এটা আমি রিপিট করব না। দেখা আসছে না না, আজকে জন্য দেখেন। আচ্ছা, কারণ আপনি আগে এই যে ওই যে নিচে নেক্সট টাইম বলবো না স্যার। আসছে জন্য দেখেন। আচ্ছা, হ্যাঁ বলুন। নিচের সাইডে আসছে জন্য দেখেন। আচ্ছা, আমাদের নিচের সাইডে আমি কোনটা করব? আমারটা দেখালেন না যে আমার বাকি আছে। আমি বলি স্যার ভাই একদম নিচের ঠিক যে আছে। ওই যে এই সাইডে ওই যে পড়তে আলাদা আমি এটা করি, আমি এটা করি। কোনটা? এটা? না, আমি এর নিচেরটা, হ্যাঁ এর নিচেরটা করব। এর নিচেরটা। আচ্ছা ওইটা তো আলাদা আলাদা পিকচার না ভাই হ্যাঁ আল্লাহ। 3 নম্বর আলাদা আলাদা বসে দিন একটাই করব নাকি আমি? কম্পিটিশন আছে। আপনি দুইটা করবেন, এর পাঁচটা করেন। এই যেটা আসছেন এটাই করেন। উমরে দেখাবেন না। আগে তো দেখাবেন না। খবর ভাই আচ্ছা, আমি জাস্ট খোকন ভাইকে দেখেন। খোকন ভাইকে একটা জিনিস দেখেন, তারপরে খোকন ভাই সময় আছে? থাকতেছে না চলে যাবেন? তাই বলেন। আমি এখন তো আসছেন নাকি চলে যাবেন? আমার ফুলের ফাইল স্টপটা আসবে না। যতক্ষণ পর্যন্ত আসতে থাকবেন। আচ্ছা আচ্ছা, এই দেখেন ফুলের স্টপটা আছে। ফ্রিজ হচ্ছে না কেন? এখানে ফুল এসে এই দেখ। ফ্রিজ করার চেষ্টা করেন। ব্যাটারি ঠিক লাগা। 8.5 লেখা দিতেছে। 3.5 ভাই কি আসে না? সাইজটা নিতে বলতেছে। 3.5 এর ঠিক না। এখন তো ব্যাটারি না, ফুলের স্টপটা আছে। অন্য জায়গায় একটু পুলিশ পারতে আছে কি করে বলতে? আপনি কি পাথফাইন্ডার টুল পারেন? না এইটা একটু দেখালাম। অনেক পিছনে ক্লাসে একটু রিলাইজ দিন। ওকে, দেখেন কোথায় রাখি দিল না। একটা শেপ, ঠিক আছে? এই দুইটা আমাদের কই। একটা শেপ আর এই আরেকটা শেপ। চলে গেছে স্যার। ভাই আমি একটু দেখি। একটু ওয়েট করেন। শেপ কয়টা আছে এখানে? দেখা। দুইটা শেপ, তাই তো? হ্যাঁ।
এই দুটোকে একসাথে সিলেক্ট করার পর উইন্ডো থেকে পাথফাইন্ডার অপশনটা খুঁজে নিয়ে আসা। পাথফাইন্ডার এই আসছে, আবারও দেখাই। এই যেখানে কয়টা শেপ? দুইটা ছাড়া আর কিছু আছে? এই দুইটা একটার উপর আছে না? এবার উইন্ডো থেকে পাথফাইন্ডার আনলাম, আসছে? পাথফাইন্ডার এখানে কি লেখা? শেপ মুভ, নিচে লেখা পাথফাইন্ডার। পাথফাইন্ডার্স এর মধ্যে ফার্স্ট অপশনের নাম হলো ডিভাইড। ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইডে ক্লিক করলে ডিভাইড হয়। দুইটাকে একসাথে সিলেক্ট করে ডিভাইডে ক্লিক করব। এরপরে মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করতে পারি? হ্যাঁ, আনগ্রুপ করার পর বাইরে একটা ক্লিক করতে হয়, জানেন? এরপরে এটাকে সরাই দেওয়া, তাহলে এটা শেপ তৈরি হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, আমি আবারও দেখাচ্ছি। একটা শেপ হয়েছে ফ্রিজ। ওকে, মাউস নড়ায় না, তাহলে আবার চলে যাবে। দুটো শেপ না? এখন এই দুটাকে একসাথে ধরে ডিভাইড করলাম, আনগ্রুপ, বাইরে একটা ক্লিক, এটা ডিলিট। তাহলে ডিভাইড হয়ে গেল না? তাহলে ফলাফল কি হবে জানেন? ফলাফল আপনি ওই যে একটা জিনিস, এই কালারটা, কালার এবং শেপ আলাদা তৈরি করতে পারেন। এইটাই এইভাবে কাজ করতে হবে। হ্যাঁ, ছবিটা এবার ফ্রিজ দেন। ওকে, এটা তো বসুন, আপনি এটা বসুন। এটার পাশে আমার লাস্টে দুইটা। লাস্টে দুইটা। ওকে, সবাই কাজ করেন। নেক্সট ক্লাসে এই এক একজন সবগুলো করে আসবেন। আপনি যখন ছুটি হয়ে যাবেন। ঠিক আছে? সবাই কাজ করেন। আর নেক্সট ক্লাসে যদি দেরি করে না আসেন এবং সবাই এই কাজগুলো দরকার হয় এখন থেকে করে যান, আর সামনের ক্লাসে এগুলো করবেন। সবার সমস্যা বসুন। আমরা এত বড় শোনেন, এটা আপনার একটু না, এটা 3.5 এটা আরো বড়, এটা আরো বড় করে না।
কোনটা ব্যাক সাইডে বর্ডার ওটা স্ট্রোক ওইটা মাঝখানে হলুদটা হলুদটা না সাদা স্ট্রোক কালার না তো ওই যে হালকা চিকন করে ওটা স্ট্রোক কালার বুঝছো না হ্যাঁ ঠিক আছে সাদা কালার লাস্ট দুটা আমার আমি আর বাগাবাগি করে লাস্টে কোনটা পাইছি কোনটা আমি করি লাস্টের দুইটা দুইটাই বৃত্ত দুইটা বিচিতে তিনটা বৃত্ত ওগুলো স্ট্রোক কালার ওগুলো স্ট্রোক কালার বৃত্ত দিয়ে স্ট্রোকলা দিছে হ্যাঁ
লাল কালার ওটা তারপর মাত্র উনি করতেছে আমার দিয়ে আছে আপনাদের সে দেখি না আমাকে দিয়ে আছে উনি জানেন না ওইটা কি সাথে বলে করতে হবে कैसे लड़के हैं ना ये डेटा हाँ तो ना ना না এরকম না আগে এটা বসানো আগে এটা একটু বসানো তো এটা আরো বড় হতে হবে তা কেবল ধরে একটা সময় ঠিক করব ঠিক আছে এটা কেটে দেন আরেকটা চালান এটা না এই দুটো সিলেক্ট করুন ঠিক আছে শেপ বিল্ড করুন অর্ডার ক্লিক করুন অর্ডার এটা কি আপনার পাশে ক্লিক করে দেখেন অর্ডারটা ক্লিক করুন অর্ডার ক্লিক করে মাইনাস হয়ে যাবে মানে ওদের পিডিএ বাইটটা ক্লিক করুন এটাতে কোনো আছে আমি যেতে যাব এই পাসওয়ার্ড না আমি ক্লিক করতে চাই এটা ক্লিক করুন ঠিক আছে এটা ক্লিক করে দাও এটা আনইউজ করুন এটা আগে ছিল আগে ছিল এটা কিভাবে আনতে হবে কন্ট্রোল জেড yes আমি এই কাজে দেখি মানে এখানে সমস্যা ঠিক আছে কানেকশন চলে গেছে
ভাই তো উপরেটা করছেন না কোনটা এটা না যেটা না কার্টুন চলে গেল মানে বর্ষাবু মাসুল চলছে না এখন ঠিক ছিল তো না ভাই কয়টা করতাম এটা ওটা মিলা ওই সেটটা মেলা লাগে ভেজাল না ওটা না সুপার করছেন আচ্ছা ভাই এই যে এটা দ্বিতীয় সিরিয়াল তিন নম্বর দ্বিতীয় সিরিয়ালের 3 নম্বর ওইটা একটু নিচে নাম্বার কোনটা একটু বড় হলো কোনটা কত বলি আপনি যেটা বলছেন ওই যে ওই মাস্টার ওইটাই নিচে নাম্বার একটু বড় হলো এটা বড় না একটু বড় হলো এটা সব দিকে একটু বড় দ্বিতীয় নম্বর 3 নম্বর উপরটা বসানো গেল 3 নম্বর 1 2 3 এটা 3 নম্বর উপরে সঙ্গে সাইড মাস এটা ছবি তো পছন্দ ছবি আনে এই কাজ শেষে ছবি দিলে কি হয় না তো না কই আমি তো দিতেছি আউটপুট নাই এখন
আপনার চলে না আমি কাজটা কমপ্লিট করছি বাট ছবিটা নিতেছি না আমি এখন এই কাজটা জমা আছে কাজটা আরো করবো বাট আমি ছবিটা দিয়ে দেবো ঠিক আছে ভিজিটে দাও তাই তো ভিডিও করতে জাস্ট ভিডিও দাও এত পুরো নিচে দেখেন 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 পুরো এখন দেখেন না ইউজ নট ফিচার কারণ দিছি বুঝতে দেওয়ার আগে আমি দিছি আচ্ছা এখন যদি এখানে ক্যামেরা দেখি কি হয় আমাদের ক্যামেরা পছন্দ এরকম কোনো গ্রুপ করে না গ্রুপ করে আমি কিন্তু না গ্রুপ করছি মানে এটা যদি আমি ব্যাংক না দিই তাহলে আমরা এই জিনিসটা ফুটে উঠতেছে না এই যে আপনার আসবেন ঠিক আছে কিছু আমরা একটা ব্যাকআপ এভাবে ছবি একটা হোক আমি একটা এই ছবিতে নেন আমি তো মনে করছি যে আমি এই ছবিটা মেয়েটিরও হাসি খালি দিতে হবে আমাদের খালি দিতে হবে না না এখান থেকে নিচে তো জানতে সব দেখেন আপনি কি আমার লক্ষ্য রাখছেন না লক্ষ্য রেখে কথা আমি বলতে পারি না সব এই যে আপনি কি এটা কি করছেন ওই যে আপনি ভিতরে নিয়ে আপনি তো বুঝাই করছেন আপনি কি আপনি এখন তো আপনি দেবেন সেটা আলাদা আপনি দেবেন ছবি ছবি পরে বসেন একটু হ্যাঁ ছবি সবার সমস্যা ছবি একটু পরে বসে আমি চিন্তা করতেছি Upstairs দেখতে দিতেছি না পরে একবার পরে আটকে দিছে অলমোস্ট হয়ে গেছে
ওই যাচ্ছি জানি আসলে ভাই দোয়া করেন আমারটা করতেছি দাঁড়ান একটা ফোন আছে মানে আমার 500 দিয়ে করতে হবে এই যে আমারটা হয়েছে এখন কালারগুলো কই গেল আহ, না না ওগুলো ক্যাপাসিটি কমায় রাখছি সরি হ্যাঁ ক্যাপাসিটি কমায় রাখছি এটা আমি শেপ বিল্ডার দিয়ে করছি এরকম হয় না কিন্তু ফেস বিল্ডার দিয়ে করছি ওই যে আপনি সবগুলো তো হয়ে যাচ্ছে আমি ছবি দিবেন একটা ছবি হলো আপনার দুইটা আপনি ছবি দুইটা কিন্তু ছবিটা হ্যাঁ, রাসেল ভাইয়া। শেপে কিন্তু তিনটে শেপ আরে আসল ভাইয়া শেপ দুইটা না না আমি কোচিং এ একটা এটা একটা মাঝখানে যেটা আছে জামিল ভাইয়া তো আমি জানি না কোন জায়গায় না জি না এটা দুইটা ছবি একটা হচ্ছে ড্রামাটিক পিকচার আর একটা দুইটা কইটা ওই যে জিনিসটা আছে বাসায় জাইনবা না জাইনবা না জাইনবা কলেজে পরীক্ষা দিতেছে আমি একটা বাসবো একটা তারপর বাসায় যাবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করিনি আচ্ছা ঠিক আছে আসল ভাই আমার যে ফোন দিছে না তার নাম রাসেল আসলে আপনি দেখেন আমার একবারে হয়ে গেছে ছবি একেবারে হয়ে গেছে দেখছেন আপনার তো খালি বারবার লাগছে আমি সেভাবে 5 মিনিট করে নিত আমি নরমাল শেপ বিল্ডার করছি না না শেপ বিল্ডার আমার কাজে লাগাইনি আমার শেপ বিল্ডার 5 মিনিট কোনোটাই কাজে লাগেনি লাস্টেরটা দেখেছ না ঠিক আছে
এর মধ্যে মানে কালার নতুন সেটা না হ্যাঁ এর মধ্যে এটা নিচে হবে তারপর উপরে দিয়ে বানানো है कट ऊपर दे लो क्लिक करो ना যেটা ডিসপ্লে ইভেন্টটা ক্লিক করো राइट से क्लिक करो अरेंज क्लिक करो এটা উপরে নেবে না নিচে নেবে না নিচে ঠিক ধরে তো ক্লিক করো একটা ব্যাকওয়ার্ড আছে দেখো ঠিক এই রে এটা 3 নম্বরটা এটা এটা হ্যাঁ নিচে কিছু আছে নিচে হলো ক্লাস তো ওই মাউসের এটা ওই হোক চলো বলা আছে লক করে রাখতে নাকি এটা না আলাদা একটা শিফট না নেই এর নিচে না কালো ছিল তুমি এর সমস্যা হয়েছে কিন্তু এটা একটা কালার দিবেন একটা সাইডে পড়া তাহলে এটা এখান থেকে কালার না এটাতে ক্লিক করো তো কালার তো এটা কালার দিচ্ছে বলতে কালার দিয়ে এই বর্ডার হ্যাঁ বড় লাল কালার এটা আমি দিয়ে দিতে হবে না ওটা কোন এই কন্ট্রোল জেড দেন তো কন্ট্রোল জেড সাইড করুন যাতে তারা হবে আসে ভালো সাইড করতে হবে
না না সেখানে এই বাড়াই গেলে করছ না আয়ো দেখি বাড়াই গেলে করছ না নাকি সবগুলাই মানে এই পেজটা নিচে কি বাড়াই গেলে গেছে নাকি আর নাকি না যদি
দুইটা না জানবো বর্ষা করে আপনাদের তো এতে এফবি আছে সবাই করা হয়ে গেছে সবাই করা শেষ চলে যাচ্ছে না তো শেষ আমাদের আচ্ছা আপু আপনার আইডি আমরা এটা পাঠিয়ে দিচ্ছি করে আইডি কি লগইন করা আপনার তাহলে আপনি সেভ করে সেভ পাঠিয়ে দিন আমায় সেভ করে রাখতে সবাই তো ভালো কেন আমি তো পারি না বসাবো বসাবো এই লাস্ট একেবারে কর্নার ঠিক আছে বসাবো এই যে কোন একেবারে ঠিক আছে এখানে আমার নাম দিয়ে রাখছি আচ্ছা পারফেক্ট আছে কি বসবেন হ্যাঁ আচ্ছা এটা রাখেন ধরে রাখেন চিনি দাও আচ্ছা একটা টিপে দিয়ে দিচ্ছে একটা এটা ছিল আগে একটা বুঝতে পেরেছি কিন্তু এটা ওর চেষ্টা করছে না
দুইটি না কিন্তু এই পিকচারটা এইটার ভিতরে পড়বে এটা নিচে ভিতরে কই যাবে বুঝি না কই যাবে হ্যাঁ মানে এই যে এই পিকচারটা এই যে রেখেছি মাঝখানে কি আছে আসলে তো শুরু করব শুধু ব্ল্যাক না করলে হবে একটা পিকচার তো পিকচারটাই হবে তাই না Es más que un diagrama. Es más que un diagrama. সেটা তো আসবে তাহলে হবে এটা লাভ করছি তখন কিছু লাভ না লাভটা আর এটা এটাই বলবি লালটা এটা একটু ধরে মাঝখানে ধরে ভিডিও করতে হচ্ছে